শিক্ষার্থী বন্ধুরা এখনকার পর্বে তোমাদের তোমাদের গুণোত্তর ধারার 13.2 7 নাম্বার এবং 9 নাম্বার এই প্রশ্নটি সমাধান করাবো। 8 নাম্বার কেন লিখলাম না, কারণ 7 নাম্বার এবং 9 নাম্বার কিন্তু অঙ্কটা কিন্তু সেম টু সেম, সেই জন্য আগে আমি 7 এবং 9 করবো, তারপর কিন্তু 8 নাম্বারটি করাবো। তো দেখো 7 নাম্বারে বলা হয়েছে 128 যোগ 64 যোগ 32 যোগ ডট 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 ধারাটির কোন পদ হাফ। অর্থাৎ লক্ষ্য রাখো এখানে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, অর্থাৎ এইভাবে হিসাব করতে করতে মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং গুনতে এই হাফটা কততম পদ ওইটা আমাদের বের করতে হবে। ঠিক সেমভাবে কিন্তু 9 নাম্বারটাও কিন্তু এভাবেই। তো 7 নাম্বার আমরা আগে লিখবো, 7 নাম্বার এখন আমরা লিখে দিব ধারাটির প্রথম পদ এ সমান, আমরা প্রথম যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হয় প্রথম পদ কত 128, আর প্রথম পদকে কে দ্বারা লিখতে হয় এ দ্বারা, এবং সাধারণ অনুপাতকে কে দ্বারা লিখতে হয় আর দ্বারা, আর সাধারণ অনুপাত বের করতে হয় 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ, 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ, 2 নাম্বার যাবে উপরে অর্থাৎ 64 যাবে উপরে আর 128 যাবে নিচে। তো দেখো তুমি ক্যালকুলেটর হাতে নাও, এই 64 128-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, আর উপরে যাবে 1 দিতে হবে, নিচে কিন্তু 1 দিতে হয় না। তুমি এভাবে বলতে পারো 64 এবং 128-কে 64 দ্বারা ভাগ করা যায়, 64 মধ্যে একবার যায়, আর ওই 66 128-এর মধ্যে 2 বার যায়, তার মানে কত বের হলো, হাফ বের হলো। কি বের হলো, হাফ। তার মানে আমাদের সাধারণ অনুপাত বের হলো হাফ। তুমি যদি এইটাকে তুমি যদি ভাগ করো তাহলে কিন্তু হাফ বের হবে, যেহেতু ভাগ করে সমান সমান হয় সেই জন্য লিখতে হবে ইহাই একটি গুণোত্তর দ্বারা, ইহাই একটি গুণোত্তর দ্বারা, ইহা একটি গুণোত্তর দ্বারা। যেহেতু আমরা এখানে হাফ কত নাম্বার পদ, দেখো দ্বারাটির কোন পদ হাফ, মানে এই হাফটা কত নাম্বার পদ, এখানে কয়টি পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে হিসাব করতে করতে হাফ যে আছে ওইটা কত নাম্বার পদ আমরা কিন্তু জানি না, সেই জন্য মনে মনে সেটাকে আমরা এনতম পদ ধরবো। তো লিখবো মনে করি অথবা ধরি, তো লিখবো ধরি এনতম পদ সমান, ধরি এনতম পদ সমান কি ধরবো, হাফ ধরবো। কি ধরবো, হাফ। যেহেতু আমরা মনে মনে এই হাফকে আমরা এনতম পদ ধরছি, তার মানে এনের মান যত বের হবে তার মানে আমরা বুঝবো যে হাফ হচ্ছে তত নাম্বার পদ। তার মানে যেহেতু আমরা এনতম পদের মান, আমরা এটাকে আমরা এনতম পদের মান ধরেছি মনে মনে, সেই জন্য আমাদের আরেকটা এনতম পদের মান বের করতে হবে, তাহলে এনতম পদের মান হবে 2টা হবে। এটাই কিন্তু অঙ্কটার সিস্টেম, কারণ ওইটা আমি কততম পদ জানি না, মনে মনে আমরা এনতম পদ ধরেছি, আমরা কিন্তু আরেকটা এনতম পদ বের করতে হবে, তাহলে কয়টা হবে, 2টা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে কিন্তু আমাদের এন এর মান বের হবে, আর এন এর মান যতই হবে হাফ মানে তত নাম্বারই পদ। তো লক্ষ্য রাখো সেই জন্য লিখবো, আমরা জানি গুণোত্তর দ্বারা এনতম পদ সমান, গুণোত্তর দ্বারার এনতম পদ সমান a r টু দি পাওয়ার n-1। তো এই হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা এনতম পদ। তার মানে এখানে এনতম পদের মান একটা হলো, আবার আরেকটা এনতম পদের মান এখানে আরেকটা, মোট কয়টা হলো বলো তো, 2টা। তার মানে প্রশ্ন মতে এইটা সমান এইটা লিখতে হবে। তো লিখবো প্রশ্ন মতে a r টু দি পাওয়ার n-1 সমান কত লিখবো, হাফ লিখবো। কেন, এইটাও এনতম পদ, আমরা মনে মনে এইটাও এনতম পদ ধরছি, তার মানে একটা এনতম পদ, এখানে আরেকটা এনতম পদ, কয়টা হলো, 2টা। তার মানে প্রশ্ন মতে একটা সমান আরেকটা, যেহেতু বা সমান আছে আমাদের এখানে সমান দেওয়া যাবে না, আমরা কি দিব, বা দিব। এখন মান বসাবো, দেখো এ মানে কত 128, তো বসাইলাম 128, এ আর মধ্যেখানে কি আছে, গুণ আছে, আর এর মান হচ্ছে দেখো কত বের হয়েছে, হাফ বের হয়েছে, তো আমরা লিখবো আর এর মান হাফ, এবং ব্রেকেট দেওয়া উপরে যে পাওয়ার আছে n-1 এটা আমরা এখানে লিখে দিব। কেন, কারণ n এর কিন্তু আমাদের মান কিন্তু নেই, আমরা কিন্তু n এর মানই কিন্তু বের করব, সেই জন্য আমরা লিখবো n-1 এর জায়গায় n-1 সমান কত আছে, হাফ। তারপর লক্ষ্য করো বাকিটুকু আমরা এদিকে করি। এদিকে আমাদের যেহেতু এখানে এন এর মান বের করতে হবে, আমরা ধাপে ধাপে কিন্তু এনগুলো রেখে বাকি সবগুলো কিন্তু আমাদের ডান দিকে পাঠাতে হবে। তার মানে সর্বপ্রথম আমরা এখানে যে কাজটি করবো, 128 এখানে গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, এবং ভাগ হলে আমরা সবসময় নিচে যাই, তার মানে আমরা লিখবো ভাগ, এটা থাকবে কি হাফ অল টু দি পাওয়ার n-1 থাকবে সমান, লক্ষ্য রাখো উপরে 1 এর জায়গায় আমরা উপরে 1 রেখে দিলাম, এবং 128 হচ্ছে গুণ, আমরা জানি ভাগ হলে নিচে যায়, কার সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, তার মানে 2 × 128 বা হাফ অল টু দি পাওয়ার n-1 সমান 1/128কে তুমি 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে, 256 বের হবে, 256 বা হাফ অল টু দি পাওয়ার n-1 সমান। তো যেহেতু আমাদের এখানে n এর মান বের করতে হবে, দেখো n এর নিচে কিন্তু সহগ মানে বৃত্তি কত আছে,
হাফ আছে, যেহেতু এখানে হাফ আছে আমাকে কিন্তু 1/256কে কিন্তু আমাদের হাফ বানাতে হবে। বিষয়টা বোঝার চেষ্টা করো, এখানে বৃত্তি যত আছে আমাকে ওই দিকে কিন্তু বৃত্তি ততই বানাতে হবে। যদি আমি একরকম বানাতে পারি তাহলে আমরা সূচকের নিয়ম জানি, বৃত্তি বৃত্তি একরকম হলে বৃত্তি বৃত্তি বাদ যায়। যদি আমি পাওয়ার একরকম করতে পারি তাহলে কিন্তু পাওয়ারে কী যায়, বাদ যায়। তো যেহেতু এখানে আমাদের হাফ আমাদের বাদ দিতে হবে, আমাকে এখানে কিন্তু হাফ বানাতে হবে। তো দেখো 1 এর জায়গায় 1 থাকলো, আমি 256কে রাফ করলাম 256কে। সর্বপ্রথম আমরা জানি 2 দ্বারা ভাগ করা যায় কিনা দেখতে হবে। 2 দ্বারা ভাগ করা যায়, 256কে 2 দ্বারা ভাগ করা তাহলে কত হবে, 128 হবে। আবারও 2 দ্বারা ভাগ করা যায় কত হবে, 64 হবে। আবারও 2 দ্বারা ভাগ করা যায় কত হবে বলো তো, 32 হবে। আবারও 2 দ্বারা ভাগ করা যায় কত হবে, 16। আবারও 2 দ্বারা ভাগ করা যায় কতবার যায়, 8 বার। আবারও 2 দ্বারা 4 বার। আবারও 2 দ্বারা 2 বার। তার মানে কয়টা 2 হলো, 1 2 3 4 5 6 7 8টা 2 হলো। কয়টা 2 হলো বলতো, 8টা। তার মানে আমরা লিখবো উপরে 1 এর জায়গায় 1, আর এখানে 256কে আমরা ভেঙে কয়টা 2 হয়েছে, 8টা 2। আমি একটা 2 লিখে ব্রেকেট দিয়ে পরে আমি 8 বুঝিয়ে দিব যে এখানে 8টা 2 আছে। এখন দেখো আমি যে এভাবে লিখলাম, দেখতে হবে ঘুরে গাড়ে আগেরটা সমান হয় কিনা। 1কে তুমি পাওয়ার 8 করো, 1 বের হবে। 2কে তুমি পাওয়ার 8 করে দেখবে 256 বের হবে। আশা করি তোমরা এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি আমার সূচকের অঙ্কগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এখন দেখো বৃত্তি আর বৃত্তি মিলে গেছে, তার মানে বৃত্তি বাদ যাবে। বৃত্তি বাদ দিলে এখানে থাকবে কি n-1 সমান এখানে থাকবে কি 8 থাকবে। যেহেতু আমরা n এর মান বের করব, n রেখে দিব সমান 8 এর জায়গায় 8, 1 আছে এই পাশে মাইনাস, এদিকে আনলে কী হবে, প্লাস হবে। তার মানে অতএব n সমান কত বের হলো, 8 আর 1 যোগ করলে কী হবে, 9 হবে। তার মানে বলছিল যে ধারাটির কোন পদ হাফ, তার মানে এই হাফ হচ্ছে 9তম পদ। এটা হচ্ছে 9তম পদের মান। এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে হিসাব করতে করতে 9তম পদ হচ্ছে হাফ। সেই জন্য লিখব অতএব ধারাটির 9তম পদ কত, হাফ। আনসার। তো এটাই কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 7 নম্বর অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে ডিটেলস আকারে বুঝতে পেরেছো। তো তোমরা যদি একটু কনফিউজ হতে থাকো তাহলে পুনরায় আবার ভিডিওটি দেখো। তো তারপরে লক্ষ্য রাখো 9 নম্বর প্রশ্নটি সমাধান করবো, ঠিক কিন্তু 7 নম্বরের মতনই হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে 9 নম্বর অঙ্কটি সমাধান করাবো। তো লক্ষ্য রাখো, লিখবো ধারাটির প্রথম পদ এ সমান কত, দেখো তো হাফ। তো লিখবো প্রথম পদ এ সমান হাফ, এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা লিখতে হয়। আর সমান আমরা জানি সাধারণ অনুপাত কীভাবে বের করে, 2 নম্বর পদকে প্রথম পদ দ্বারা ভাগ। তার মানে 2 নম্বর পদ যাবে উপরে, তার মানে 2 নম্বর পদ কি আছে, -1, কিন্তু সাথে মাইনাস লাগানো। তার মানে লিখবো -1 এবং প্রথম পদ হচ্ছে হাফ। তো নিচে লিখবো হাফ সমান -1 এর জায়গায় -1, এবং আমরা জানি এই ভাগটা আছে, ওই ভাগটা গুণ হয়ে যায় এবং পরবর্তী ভগ্নাংশ বিপরীত হয়। অর্থাৎ এখানে হাফ আছে, এটাকে বিপরীত করলে হবে 2 যাবে উপরে আর 1 যাবে নিচে। তাহলে কত হয় লক্ষ্য রাখো, দেখো -2 -2 আর নিচে 1 লিখতে হয় না। তার মানে সাধারণ অনুপাত আর সমান বের হয়েছে, -2 বের হয়েছে। আবার লক্ষ্য রাখো, এখানে 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ, 2 নাম্বার -1 যাবে উপরে আর হাফ যাবে নিচে। তো এটা যেহেতু ভাগ আকারে আছে, আমরা জানি প্রথমটা লিখে মানে -1 লিখে ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, অর্থাৎ 1 যাবে নিচে 2 যাবে উপরে। তো এখানে গুণ যেহেতু আছে আমরা উপরে গুণ করব, 2 2 সাথে -2 আর নিচে 1 লিখতে হয় না। তো এই হচ্ছে আমাদের সাধারণ অনুপাতের মান। যেহেতু প্রত্যেকটা এখানে কিন্তু বিয়োগ করলে কিন্তু আমাদের -2 বের হবে, যেহেতু আমাদের -2 বের হবে ভাগ করার পর, সেই জন্য আমরা লিখবো ইহাই একটি গুণোত্তর দ্বারা। আর বলা হয়েছে দ্বারা কোন পদ 8√2, মানে এইটা কয়তম পদ আমরা জানি না, মনে মনে আমরা n-তম পদ ধরবো। সেই জন্য লিখবো, ধরি n-তম পদ সমান 8√2। কি লিখবো, 8√2। যেহেতু এইটাকে আমি n-তম পদের মান ধরেছি, আমাদের আরেকটা n-তম পদের মান বের করতে হবে প্রশ্ন মতে লেখার জন্য। আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1, a r⁻n-1। এই হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারার n-তম পদের মান। এইটাও কিন্তু আমরা মনে মনে ধরছি n-তম পদের মান। কয়টা হলো, 2টা। তার মানে প্রশ্ন মতো এইটা সমান এইটা লিখবো। দেখো প্রশ্ন মতো এইটা লিখলাম, এখন এইটা লিখবো 8√2। আশা করি বিষয়টা তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য রাখো, যেহেতু সমান আছে বা দিব, এর মান বসাবো। এর মান কোথায়, হাফ। তো লিখবো হাফ, মধ্যখানে ইন্টু আছে দিলাম, ইন্টু আর এর মান হচ্ছে দেখো তো কত, -2। তো লিখবো -2 এবং উপরে পাওয়ার আছে n-1,
কারণ n এর মান নেই, আমরা n এর মান বের করব। সমানের জায়গায় সমান দিলাম, এখানে যা আছে 8√2 আমরা রেখে দিলাম। তারপর লক্ষ্য রাখো এখানে আমরা যে কাজটি করব, এদিকে যেহেতু আমাদের শুধু n এর মান বের করতে হবে, nটাকে বাকিগুলো কিন্তু দাফে দাফে পাঠাতে হবে। আগে কিন্তু সেম আগের মতনই, এখানে যে ইনটু হিসাবে আছে হাফ, আগে ছিল 128, এখন হাফ, ওই হাফ আছে গুণ হিসেবে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তার মানে কি হবে লক্ষ্য রাখো, বা যদি আমি হাফ ওই পাশে নিই, এখানে থাকবে কি -2 অল টু দি পাওয়ার n-1 সমান। তো দেখো এটা কিন্তু গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। কার সাথে ভাগ হবে? এইটার সাথে ভাগ হবে, ঠিক আছে। তো আমি আগে ভাগ চিহ্নটা দিয়ে দেই, যেটা আছে এটা কিন্তু ভাগ হিসাবে যাবে, ওইটা কিন্তু নিচে যাবে, তার মানে হাফ যাবে নিচে, আর উপরে কি 8√2 বা -2 অল টু দি পাওয়ার n-1 সমান। এখানে সিস্টেম হচ্ছে, এখানে বাঘ লক্ষ্য করো, বাঘের উপরেরটা লিখে, এটা কিন্তু বাঘের দাগ ছিল, মানে বাঘের উপরে আছে 8√2, বাঘ হয়ে যাবে গুণ, এর পরেরটা বিপরীত, অর্থাৎ 1 যাবে নিচে আর 2 যাবে উপরে, ঠিক আছে। বা -2 অল টু দি পাওয়ার n-1 সমান। তো দেখো নিচে কিন্তু 1 লিখতে হয় না, তোমরা জানো নিচে 1 লিখতে হয় না। তাহলে এখানে আমাদের মানটা কি দাঁড়ায়, প্রশ্ন হয়তো বা ভুল হয়েছে, একটু চেক করি। 8√2, হ্যাঁ ঠিক আছে। এবং প্রথম পদ হচ্ছে 1/√2, আমি একটু ভুল লিখলাম, 1/√2 প্রথম পদ। লক্ষ্য রাখো প্রথম পদ এখানে ভুল দিয়েছি 1/√2, তার মানে প্রথম পদ হচ্ছে 1/√2। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কোন জায়গাটা একটু রং হয়েছে, 1/√2। তার মানে এখানে এর জায়গার মান হবে 1/√2, শুধু এতটুকুই পরিবর্তন, 1/√2, বাস 1/√2। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। লক্ষ্য রাখো 1/√2 আছে গুণ, ওই পাশে গেলে কী হবে ভাগ হবে, ভাগ দিলাম, ভাগ হলে এটা নিচে যাবে আর উপরে এই পাশে যা আছে তাই থাকবে। প্রথমটা লিখে ভাগ গুণ দিয়ে এরপর একটা বিপরীত 1 যাবে নিচে, √2 যাবে উপরে, তো নিচে তো 1 লেখার কোনো মানেই নেই। এখন আমরা 8√2 দ্বারা √2কে গুণ করব। তোমরা কিন্তু জানো যে √2 গুণ করলে হবে 2 হবে। তোমরা ক্যালকুলেটর হাতে নাও, দেখো √2 ইন্টু √2 দাও, তাহলে কিন্তু 2 বের হবে। তাহলে 2 বের হলো, আর এখানে হচ্ছে 8, তাহলে 2 এর 8 গুণ করলে 8 দুগুণে কত হবে, 16 হবে। বিষয়টা ক্লিয়ার? আবার বলি, এখানে 1 নিচে লিখতে হয় না, √2 তুমি ক্যালকুলেটর গুণ গাও, 2 বের হবে, 2 এর সাথে কিন্তু আবার 8 গুণ, তার মানে 8 দুগুণে 16। এখন আগের মতোই কিন্তু এখানে বৃত্তি আছে -2, আমাকে কিন্তু এই জায়গার মধ্যে -2 বানাতে হবে। তো দেখো আমি কিভাবে বানাই, এখানে রেখে দিলাম -2 অল টু দি পাওয়ার n-1 সমান 16কে আমি রাফ করব। নিয়ম হচ্ছে প্রথম 2 দ্বারা ভাগ করা যায় কিনা দেখতে হবে, যায় 8, আবার 2 দ্বারা ভাগ করা যায় কত হয় 4, আবার 2 দ্বারা ভাগ করা যায় কত হবে 2 হবে। তার মানে 2 কয়টা হয়েছে বলো তো, 4টা 2 হয়েছে। কয়টা 2 হয়েছে, 4টা। এখন আমাদের বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু 2 কয়টা হয়েছে, 4টা হয়েছে। এখন কিন্তু আমি চাইলে কিন্তু 4টা 2 কিন্তু আমি লিখতে পারবো না। কারণ হচ্ছে তুমি বিষয়টা একটু ভালোভাবে একটু লক্ষ্য রাখো, এখানে সাধারণ অনুপাতের আমাদের কিন্তু একটা ভুল হয়েছে, তোমরা কিন্তু আগেই জানো। সাধারণ অনুপাত বের করতে হয় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তার মানে দ্বিতীয় পদ যাবে -1 উপরে আর প্রথম পদ যাবে নিচে, তার মানে এখানে কিন্তু 2 রয়ে গেছে, তার মানে এখানে কি হবে রুট হবে, বুঝতে পেরেছ? তার মানে এখানে কি হবে -√2। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে জায়গায় ভুলটা হয়েছে তোমরা ভালোভাবে দেখে নিবে, কারণ আমি ফসলে কিন্তু ভুল তুলছি, সেই জন্য একটু এইভাবে হয়েছে। তার মানে এখানে -√2, তার মানে এখানে √2 হবে। লক্ষ্য রাখো আর এর মান √2, এখানেও আর এর মান কী হবে √2, এখানেও কি আর এর মান কী হবে √2, এখানেও কি হবে √2, এই জায়গার মধ্যে হবে √2। আমি তোমাদেরকে আবার বোঝাবো, সমস্যা নাই। এখন বোঝার সুবিধার্থে এখানে বৃত্তি যেহেতু -√2 আছে, আমাকে এখানে -√2 বানাতে হবে। তার মানে 16কে আমি রাফ করলাম, 2 কয়টা হয়েছে, 4টা 2 হয়েছে। 2 কিন্তু হয়েছে, কিন্তু √2 হয় নাই। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? এখন বিষয়টা হচ্ছে একটা 2 এর জন্য আমি কিন্তু 2টা √2 লিখতে পারি। বিষয়টা বুঝতে পেরেছো? এটা সিস্টেমে তুমি আবার √2 দ্বারা গুণ করো, দেখবে ঘুরে গেলে আগে 2 হয়। আবার এই 2 এর জন্য আমি আরও 2টা √2 লিখতে পারি। এটাই হচ্ছে সিস্টেম। একটা সংখ্যার জন্য 2টা রুট লেখা যায়, আরেকটা 2 এর জন্য আমি আরও 2টা √2 লিখতে পারি।
এবং আরেকটা 2 এর জন্য আমি আরও 2টা রুট 2 লিখতে পারি। এখন কয়টা হয়েছে গণ? 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। কত হয়েছে? 8টা রুট 2 হয়েছে। দেখো আমাদের কিন্তু রুট আনার দরকার ছিল, আমরা কিন্তু রুট আনলাম। তো লিখলাম 8 কিন্তু আমরা উপরে বোঝাবো, আমি শুধু রুট 2 লিখবো, সাথে কিন্তু মাইনাস দেবো এবং উপরে দেবো কিন্তু 8, যেহেতু 8টা বুঝাইছে। তো দেখো এখন কিন্তু আমাদের কিন্তু বৃত্তি আর বৃত্তি কিন্তু একরকম হয়েছে। আমি যে এভাবে লিখলাম, দেখতে হবে ঘুরে ঘুরে আগের সমান হয় কিনা। দেখো যেহেতু আমি আন্তাজের উপর নির্ভর করে আমি এটা মাইনাস আনছি, কারণ কি এখানে মাইনাস আছে, আমাকে এখানে মাইনাস বানাতে হবে। যেহেতু এখানে রুট 2 8টা হয়েছে, 8 জোর না জোর বলো তো? অবশ্যই 8 হচ্ছে জোর। যদি পাওয়ার যদি জোর হয়, মাইনাস তুমি নিজের বসাও, প্লাস হয়ে যাবে। কারণ হচ্ছে পাওয়ার যদি জোর থাকে মাইনাস প্লাস হয়ে যায়। আবার বলি, পাওয়ার যদি জোর থাকে মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। সেই জন্য আমি আমার মন মতো আমি মাইনাসটা এখানে বসালাম। বুঝতে পেরেছো? তো দেখো এখন কিন্তু বৃত্তি মিলে গেছে। আমরা চাইলে কিন্তু এখন বৃত্তি বাদ দিয়ে দিব। থাকবে কি n-1 সমান 8 থাকবে, বা n সমান 1 মাইনাস এই পাশে গেলে কি হবে? 8-এর সাথে প্লাস হবে। অতএব n সমান 8 আর 1 যোগ করলে কি হবে? 9। অতএব তার মানে এখানে 8 রুট 2 হচ্ছে 9তম পদ। আমরা লিখব ধারাটির 9তম পদ। 9তম পদ 8 রুট 2। 8 রুট 2 এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এখানে 9 নাম্বার বুঝতে পেরেছো। তো যে জায়গায় ভুল হয়েছে তোমাদেরকে আমি একটু আবার বলি। দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে 1/√2 লিখলাম। ধারাটির প্রথম পদ এর সমান 1/√2 এবং সাধারণ অনুপাতকে r দ্বারা লিখতে হয়। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। দ্বিতীয় পদ -1 যাবে উপরে আর প্রথম পদ 1/√2 যাবে নিচে। তো এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করব। ভাগের উপরে কি আছে? -1 লিখলাম, ভাগ হয়ে যাবে গুণ, তারপর একটা বিপরীত 1 যাবে নিচে, √2 যাবে উপরে। তো দেখো √2 একে √2 সাথে মাইনাস আর নিচে 1 লিখতে হয় না, তার মানে আর মান বের হলো -√2। তো আমরা জানি ইহা একটি গুণোত্তর দ্বারা, সেই লিখলাম ইহা একটি গুণোত্তর দ্বারা। তারপর লক্ষ্য রাখো, যেহেতু এইটা কততম পদ আমরা জানি না, মনে মনে আমরা ধরবো কি n-তম পদ সমান 8√2। যেহেতু এইটাকে আমি n-তম পদ ধরছি, আমাদের আরেকটা n-তম পদের মান বের করতে হবে। সেই জন্য লিখলাম আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদ সমান a r⁴n-1, তার মানে একটা n-তম পদের মান আরেকটা n-তম পদের মান কয়টা হলো? 2টা। একটা সমান আরেকটা। তো দেখো লিখলাম প্রশ্ন মতে একটা সমান আরেকটা। তো এর মান হচ্ছে 1/√2। দেখো এর মান ভুল হয়েছিল, আমরা ঠিক করছি। এর মান হচ্ছে 1/√2, মধ্যখানে ইন্টু আছে দিলাম, ইন্টু আর এর মান হচ্ছে -√2। আর এর মান কি? -√2। উপরে পাওয়ার যা আছে তাই, এখানে যা আছে তাই। তো যেহেতু এখানে আমাদের n এর মান বের করতে হবে, 1/√2 আছে গুণ, ওই পাশে গেলে নিচে ভাগ হবে আর উপরে হবে এইটা, আর এখানে থাকবে শুধু এতটুকু থাকবে, আমরা এখানে লিখলাম। তো এখন যা আছে তাই রাখলাম। এখানে প্রথমে 8√2 আছে, ভাগ হয়ে যাবে গুণ, এটা হবে বিপরীত করলাম। তো দেখো 1 নিচে লিখতে হয় না, √2 গুণ করলে হবে 2, 2 এর আবার 8 দ্বারা গুণ করলে হবে 16। যেহেতু এখানে -√2 আছে, আমাকে কিন্তু এই জায়গার মধ্যে -√2 বানাতে হবে বৃত্তি বাদ দেওয়ার জন্য। আমি 16কে রাফ করলাম, 2 বের হলো, 4টা বের হলো। কিন্তু আমাদের তো 2 দরকার না, আমার কিন্তু √2 দরকার, কারণ এখানে √2 আছে। সেই জন্য আমি একটা 2 এর জন্য 2টা √2, আরেকটার জন্য 2টা, আরেকটার জন্য 2টা, আরেকটার জন্য 2টা, মোট কয়টা? এখানে √2 হলো 8টা √2। কয়টা √2? 8টা √2। দেখো আমি 8টা √2 আমি ব্র্যাকেট দিয়ে 8টা বুঝিয়ে দিলাম, সাথে একটা আমি মাইনাস লাগিয়ে দিলাম আমার মন মতন, কারণ মিলানোর জন্য। কারণ আমি যদি মাইনাস বসাই তাহলে কিন্তু ঘুরে গেলে কিন্তু আগেরটাই হয়, মাইনাস হবে না, কারণ পাওয়ার জোর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো বৃত্তি বাদ থাকবে n-1 সমান 8 লিখলাম, 1 মাইনাস ওই পাশে গেলে প্লাস, তার মানে n এর মান বের হলো 9, তার মানে 9 নাম্বার পদ হচ্ছে 8√2। এই আমরা লিখলাম। আশা করি তোমরা এখন 7 নাম্বার এবং 9 নাম্বার এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের এখানে 7-এর পরে যে 8 নাম্বার আছে, তারপর 10 নাম্বার এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। সবাই এগুলো প্র্যাকটিস করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম।